পয়লা মে 1944 জন্মগ্রহণ করেন। দীর্ঘ 80 বছর পর গতকাল 8 তারিখ 2024 সকাল 8:30 প্রয়াত হয়েছেন। 1966 সালে উনি পার্টি সদস্য পদ অর্জন করেন। 1969 সালে তিনি যুব সাধারণ সম্পাদক সর্বভারতীয় সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘ 60 বছরের রাজনৈতিক জীবন, বিভিন্ন যে সংস্থা সেখানে তিনি নির্বাচিত হয়েছেন। দুবার 3বার এমএলএ হয়েছেন, দুবার মুখ্যমন্ত্রী হয়েছেন। 2000 সালের পর থেকে উপমুখ্যমন্ত্রী হয়েছেন এবং সব মিলিয়ে তিনার যে নিষ্ঠা এবং গোটা পশ্চিমবাংলার যুব সম্প্রদায়ের আইকন বলা যেতে পারে ওনাকে। কারণ উনি দেখেছিলেন যে কৃষি পশ্চিমবাংলার ভিত্তি হতে পারে, কিন্তু কৃষির ওপরে দাঁড়িয়ে গোটা পশ্চিমবাংলার যুব সমাজকে বাঁচানো যাবে না। তার জন্য স্বপ্ন দেখতেন এবং সেই স্বপ্নে বিভোর হয়ে তিনি সিঙ্গুর থেকে নন্দীগ্রাম এবং হলদিয়া পেট্রোকেমিক্যাল বিভিন্ন যে প্রজেক্ট যাতে মানুষের কর্মসংস্থান হয়, এই বিষয়গুলোকে নিয়ে বিভিন্ন চিন্তা ভাবনা পশ্চিমবাংলার যুব সম্প্রদায়কে বাঁচানোর জন্য যে আপ্রাণ চেষ্টা উনি করে গেছেন এবং সে লড়াইয়ের মূল কাণ্ডারি ছিলেন তিনি। এবং গোটা পশ্চিমবাংলা জুড়ে তিনি যে লড়াই এবং সত্য নিষ্ঠার ওপরে দাঁড়িয়ে রাজনীতিটা করে গেছেন, বর্তমান সময়েতে দাঁড়িয়ে আজকের যুব সম্প্রদায়ের যে স্বপ্ন তিনি দেখিয়ে গেছিলেন, আজকে সেটা বুলন্টিত হয়েছে। গোটা পশ্চিমবাংলায় দুর্নীতি কালো অন্ধকারে ছেয়ে গেছে এবং এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের এই যুব সম্প্রদায়কে বাঁচানোর জন্য ওনার যে পথ, ওনার যে বক্তব্য যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, সেই পথকে পাথেয় করেই আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ, শ্রমিক, কৃষক সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্যে দিয়ে আগামী দিনের এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের রাজনৈতিকের অস্থিরতাকে কাটিয়ে আমাদেরকে এই কালো অন্ধকারকে কাটাতে হবে, এটাই আমাদের অঙ্গীকার। কতটা ক্ষতি হলো ওনার প্রয়াণে? ওনার প্রয়াণে আমাদের রাজনৈতিক জীবনে অনেক ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পলিট ব্যুরোর সদস্য ছিলেন এবং তার যে দার্শনিকতা এবং রবীন্দ্রনাথের প্রতি তার যে আস্থা, যে সংস্কৃতির প্রতি তার যে অগাধ আস্থা ছিল, সেই জায়গাটা ভেঙে চুর হয়ে গেছে এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একটা নক্ষত্র পতন হয়ে গেছে। আগামী দিনে ওনার চলার পথকে অবলম্বন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।